আমাদের যন্ত্রণার, আমাদের দুঃখের, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু আমরা এখনও মনে করি অভয়ার সেই নৃশংস হত্যার 9 আগস্ট 2024-এর যারা প্রকৃত দোষী তারা এখনও আড়ালে আছে। সেই হত্যার তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তারা এখনও আড়ালে আছে। এই হত্যার ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তারা এখনও আড়ালে আছে। কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল। সেই তদন্তের গাফিলতি নজরে এসে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই সেই তদন্তভার নেবার পর প্রায় 11 মাস শেষ হয়ে গেছে, 1 বছর হতে চলল। সিবিআই নতুন করে আর কিচ্ছু করেননি। মাঝখানে একটু অল্প সময়ের জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু সময় মতো তার চার্জশিট না দেওয়াতে তারাও ছাড়া পেয়ে গেছেন। তাই সমগ্র ঘটনাতে আমরা এটা দেখছি যে একটি নৃশংস ঘটনার হত্যার তার কারণ খুঁজে বের করার কোনো চেষ্টা হলো না, প্রকৃত দোষীদের বের করার কোনো চেষ্টা হলো না। এবং সারা রাজ্যের মানুষ যে 14ই আগস্ট রাত্রেবেলা যেভাবে বেরিয়ে এলেন তাদের ক্ষোভের, যন্ত্রণার, দীর্ঘদিনের এবং এই রাজ্যের যে হুমকি সংস্কৃতি এবং সেই হুমকি সংস্কৃতির ওপরে আমাদের হাসপাতালগুলি, স্বাস্থ্যক্ষেত্রে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যে দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুষ্কৃতি, এই দুষ্কৃতীদেরকে রোখার জন্য যে প্রচেষ্টা সেটা তো নেওয়া হলোই না। এবং এই ন্যায় বিচার না পাওয়া প্রমাণ করে দিচ্ছে যে হয়তো এই রাজ্যে যারা এইসবের সাথে দুর্নীতি দুষ্কৃতির সাথে যুক্ত তারাই নিশ্চিন্তে থাকবে, আর যারা নির্যাতিতা হবেন তার পরিবার বা তাদের সংসারের আশপাশের লোকজন তারা দুঃখ যন্ত্রণায় কাটাবেন।